আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি জীবনে সফল হতে চান এবং তার জীবনের লক্ষ্য স্বপ্নগুলো পূরণ করতে চান, তাহলে আমি এখন 10টি বিষয় উল্লেখ করব। সেই 10টি বিষয় যদি কেউ অন্তর থেকে ভালোভাবে মনের ভিতর ধারণ করে সে এগুলো মেনে চলতে পারে, ইনশাআল্লাহ সে প্রত্যেকটা কাজে সে সফল হবেই। 1 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আপনি সদা সর্বদা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেই হবে। আল্লাহর উপর যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন, তখন দেখবেন কেমন জানি আপনি আপনার প্রত্যেকটা কাজকর্মে সফল হয়ে যাচ্ছেন। 2, আপনি সদা সর্বদা নিজেকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত রাখতে হবে বলতে, আপনি মনে করেন আপনার লক্ষ্য আপনি একটা ব্যবসায়িক হবেন, তাহলে আপনি ওই ব্যবসায়িক হওয়ার জন্য আপনি যেই কাজটা করলে আপনার জন্য ওই ব্যবসাটা করতে সহজ হবে, তাহলে আপনি ওই কাজটাতেই মন দিয়ে দিল দিয়ে আপনি ওই কাজটা করতে হবে। ইনশাল্লাহ দেখবেন তাড়াতাড়ি আপনি সাকসেস হতে পারবেন। 3 যেটা, সেটা হলো আপনি আপনার এবং আপনার পরিবারকে নিয়ে আপনি ভাবতে শিখুন। আপনি তো আপনার নিজেকে নিয়ে ভাববেন আপনি কত বড় একটা ব্যবসায়ী হবেন বা কত বড় একটা শিক্ষিত লোক হবেন, সেটা তো আপনি ভাববেন, নিজে চিন্তা ফিকির করবেনই। পরিবারকে নিয়ে কি ভাববেন? মনে করেন অনেকের একটা স্বপ্ন থাকে, বাবা মাকে হজ করাবো, বাবা মার স্বপ্নগুলো পূরণ করব, ভাই বোনদের স্বপ্নগুলো পূরণ করব। এগুলো আপনি পূরণ করতে হলে যা যা করার দরকার তা করতেই হবে। 4 যেটা, সেটা হলো আপনার নিজেকে প্রত্যেক দিন ঘুমানোর আগে কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে। সেটা হলো আপনি আজকে যে ভুলটা করেছেন, সেই ভুলটা যেন আগামী দিন না হয়, সেইভাবে চিন্তা ফিকির করতে হবে যে আমি আজকে ব্যবসায় লস খেয়েছি, কোনো সমস্যা নাই। আপনি সফল হবেন, কিভাবে আপনার ব্যবসাটা উন্নত করবেন সেটা নিয়ে ফিকির করতে হবে। আপনার কোন আচার আচরণের কারণে আপনার কাস্টমারগুলো আপনার কাছ থেকে দূর হয়ে যাচ্ছে, সেগুলা আপনি ভালোভাবে ভেবে চিন্তা করে অগ্রসর হতে হবে। নাম্বারে যেটা, সেটা হলো কখনো অন্যের ভুল ধরতে যাবেন না। আপনি সব সময় মনে করবেন যে আপনি নিজে কোথাও না কোথাও ভুল করে ফেলছেন, কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে আপনার। আপনি ওই দিকে লক্ষ্য করে কারো ভুল ধরতে যাবেন না। আপনি আপনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাল্লাহ সফল হবেনই। 6 নাম্বার যেটা, সেটা হলো আপনি যত বড় কাজ হোক না কেন আপনি ওই কাজটাকে কঠিন মনে করে নেবেন না। আপনি মনে করবেন এটা ব্যাপার না, সিম্পল। ইনশাল্লাহ দেখবেন আপনার এই কথা, এই চিন্তাধারাই আপনার প্রত্যেকটা কাজ সহজ করে দেবে। একবারে সিম্পল বলেই এটা ফালাই দেবেন যে ব্যাপার না, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। 7 নাম্বার যেটা, সেটা হলো আপনি নিজেকে কখনো 100% সঠিক মনে করবেন না। আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে। আমি কেন আমার নিজেকে আমি বড় মনে করব, সঠিক মনে করব? 100% আমার ভুল হতেই পারে। এই যে আমি ভিডিওটা শেয়ার করলাম, আমার এখানে ভুল হতে পারে না? অবশ্যই হতে পারে। তো সেই কারণে কি আমি নিজেকে 100% ভালো মনে করতে পারি, সঠিক মনে করতে পারি? কখনো না। আমি গুনাহগার হতে পারি, আমি ভুলের সাথে হতে পারি। এটা কোনো আশ্চর্যের কোনো বিষয় না, ভুল হতেই পারে।
8 নম্বরে যে জিনিসটা সেটা হলো যেই প্রতিষ্ঠানে থাকেন না কেন ওইখানে যেই নিয়মটা চালু আছে আপনি সেই নিয়মের অনুসরণ করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন নিজেকে বড় মনে করে যদি বলেন যে আমি কেন এই নিয়ম মানব, আমি কেন এই নিয়ম অনুযায়ী চলবো, আমি তো বড় ধরনের একজন শিক্ষিত লোক, আমি তো নিজে ডিগ্রি পাস, বিভিন্ন কথা আছে না, যদি এগুলা নিজেকে নিজে ভিতরে ধারণ করে যদি চলেন তাহলে এমনও হতে পারে আপনাকে আপনার নিম্ন স্তরের লোকেরাও আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। সেই কারণে নিজের সম্মানটা ধরে রাখার জন্য যতটুকু কষ্ট করা দরকার করবেন, কিন্তু সম্মানহানি যাতে না হয় এইভাবে চলবেন ইনশাআল্লাহ। 9 নম্বরে যেটা বলবো সেটা হলো জীবনে অনেক কিছুই আমাদের হারিয়ে যায়। যদি কোনো জিনিস হারিয়ে যায় সেই জিনিসের চিন্তা বাদ দিয়ে নতুন কিছু প্রতিষ্ঠা করা, নতুন কিছু আমার দ্বারা ঘটানোর চিন্তা করা। যে আমার টাকা হারিয়ে গেছে তার জন্য আমার হতাশ হয়ে লাভ নাই, আমার তকদিরে আছে সেই কারণে আমার কাছ থেকে কি হয়ে গেছে, টাকাটা হারিয়ে গেছে। ওইদিকে আপনি চিন্তা ভাবনা ফিরিয়ে আপনি এই জিনিসটা দূর করে নিজে নতুন করে কি করা যায়, নতুন করে কি বাস্তবায়ন করলে ভালো হবে সেই জিনিসটা নিয়ে আপনি পরিকল্পনা করবেন। 10 নম্বরে যেটা সেটা হলো কারোর সাথে তর্ক না করে, তর্কে যেন না জড়াতে হয় সেই দিকে লক্ষ্য করা। বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতেছে, এটা হতে পারে, অসম্ভবের কিছু না। সকলের কাছে যে আপনি ভালো হবেন সেটাও সঠিক না, আবার যে সকলের কাছে আপনি খারাপ হবেন সেটাও সঠিক না। সেই কারণে এগুলো আপনি বাদ দিয়ে নিজের চলা নিজে চলবেন। তর্কে যাতে না জড়াতে হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন, যেন আপনার সম্মানটা কি থাকে, এখানে অটল থাকে। কেননা যে শত্রু আপনার, যে আপনার সম্মানহানি করতে চায় সে বেশিরভাগ আপনার ওই জায়গাতেই আঘাত করবে যে জায়গাতে আপনার সম্মানটা বেশি আছে। ওইখানে দেখবে আপনাকে গালিগালাজ করবে, আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার রাগ উঠানোর জন্য, আপনাকে রাগান্বিত করানোর জন্য। তার সাথে যদি আপনি কি করেন, তার সাথে নাচতে থাকেন তাহলে কিন্তু হবে না। সে আপনাকে গালিগালাজ করতে পারে, সে আপনার বিরুদ্ধে মন্তব্য করতেই পারে, আপনি চুপচাপ সেখানে শুনে যাবেন, আবার জায়গা মতন এসে আপনি সেই কথাগুলোর পাল্টা উত্তর দেওয়ার সম্ভব হলে উত্তর দিবেন, আর না হয় ছেড়ে দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি সব ধরনের ভুল ত্রুটি সব কিছু থেকে আপনি ইনশাল্লাহ হেফাজতে থাকতে পারবেন।